গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা এই একটু আগে আমি ঘুম থেকে উঠলাম আর বেডটি খেয়ে নিয়েছি আর খেয়েছি জয়নগরের মোড় থেকে। জয়নগরের মোড় নিয়ে এসেছিল, তো সকালবেলা ভালোভাবে শুরু হয়েছে দিনটা। আজকে আশিস বোধহয় অফিস যাবে না, তার কারণ ওর অনেক ছুটি জমে আছে, যেহেতু বছরের শেষ ও নিয়ে নেবে ছুটি। ছেলের এখনো কলেজ শুরু হয়নি আর আমারও স্কুল ছুটি। তো আজকে বলতে পারো একদম হলিডে, একটা দারুণ হলিডে। ইচ্ছে আছে আজকে না একটু সময় বার করে আজকে লাস্ট পানিহাটি উৎসব, তো একটু যাওয়ার ইচ্ছা আছে বিকালের দিকে। এখন নয়, এখন একদম যাবো রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো। তবে কি ব্রেকফাস্ট বানাবো সেটা বুঝতে পারছি না, কারণ জয়নগরের মোয়া খেয়ে না পেটটা একদম ভরে গেছে। যাই দেখি কিছু তো একটা বানাবো, আর যাই বানাই তোমাদের সাথে শেয়ার করবো। কাল তো দেখিয়েছিল এই দিকের মানে জায়গাটা পরিষ্কার করেছিলাম, বেডরুমটা বেশ ভালো লাগছে, কিন্তু এই যে এই সাইডটা দেখছো, এই সাইডটা কিন্তু পরিষ্কার করা হয়নি। তো চলো বেরিয়ে যাই বেডরুম থেকে, এখন আর এখানে কোনো কাজ নেই। এখন নিচে চলে যাই, বাইরের দিকে যাব, মানে একদম উঠোনে চলে যাবো সোজা নিচে। মানে এখন রান্নাঘরে মোটেই আমি ঢুকবো না, পুরো বাইরে উঠোনে যাবো। উঠোনে গিয়ে একটু গাছপালাগুলোকে দেখবো, তারপরে আমি আমার দিনটা শুরু করবো। রান্নাঘরে এখন এই মুহূর্তে আমার একদম ভালো লাগছে না যেতে। চলো একটু বাইরে যাই আর একটু ঠাকুর ঘরে উঁকি মেরে যাই। এই যে আমার ঠাকুর এখানে। চলে এলাম বাইরে। বাইরের আলোর একটা ব্যাপারই আলাদা, ডে লাইট মানে দারুণ ব্যাপার। তো গাছগুলো দেখাবো, দাঁড়াও। কটা গাছ তো এখানে ছিল, আরো কয়েকটা অ্যাড হয়েছে। কোন কোন গাছ অ্যাড হয়েছে আমি বলছি। এ দেখো, এই গাছটা ছিল, এটাও ছিল, এগুলো তো ছিল। এই যে এই নতুন একটা এই যে গাঁদা গাছ অ্যাড হয়েছে, এই একটা গাঁদা গাছ অ্যাড হয়েছে, এটা একটু রোদের দিকে রেখেছি। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি, এই দেখো, এই যে নাক চাপার ডালটা ভেঙে গিয়েছিল না, এটা লাগিয়ে দিয়েছিলাম, ফুল হয়েছে একটা। আর এই ফুলটা দেখো, এর কি নাম আমি মনে নেই, মুহূর্তে মনে পড়ছে না। এই গাছটাও অ্যাড হয়েছে। তো এখন একটু উঠোনে পায়চারি করা যাক, কারণ এই সকালবেলা এই গাছপালা ফুল টুলের মধ্যে হাঁটাচলা করতে বেশ ভালো লাগে, আর এদেরও একটু দেখভাল করা হয়ে যাবে। দেখেছো বন্ধুরা, সব থেকে কম যত্ন করা হয় যে গাছটার, মানে এই যে গোলাপ গাছগুলো, এই গোলাপ গাছে দারুণ বড় বড় ফুল ফুটেছে। চলো একবার কাছ থেকে দেখিয়ে দিই। যাক, বাগান পরিভ্রমণ করে চলে এসেছি কিচেনে। এসে ব্রেকফাস্ট বানাবো, কিন্তু বাসনগুলো ধোয়া নেই, তাই বসে গেছি বাসনগুলো ধুয়ে নিতে। বাসনগুলো ধোয়ার পরে কি ব্রেকফাস্ট বানাবো তোমাদের দেখাবো। আজকে একটা দারুণ ব্রেকফাস্ট বানাবো, কিন্তু ভীষণ সহজে আর খুব কম সময়ে হয়ে যায়। ব্রেকফাস্টে আমি বানাতে বলছি কি বানাচ্ছি। প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি আর চিকেন কিমা দিয়ে এরমভাবে ফ্রাই করলাম। তারপর এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো সব দেওয়ার পর ম্যাগি দিয়ে দিলাম। তারপরে দিলাম ম্যাগি, এরপরে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে ঢেকে রাখার পর একটা অসাধারণ লুক হয়েছে। তৈরি হয়ে গেল খুব কম সময়ে চিকেন ম্যাগি। ম্যাগিটা খেতে না খুব টেস্ট হয়েছিল। তারপরে আজকে চলে আসছি দুপুরের রান্নায়। আজকে একটুখানি হাঁসের ডিম রান্না করব। তার জন্য আমি ব্রকলিও করব, তাই একসাথে সব জিনিসগুলোকে ভেজে নিয়েছি, মানে ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি, আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি, ব্রকলিও ভেজে নিয়েছি। তারপরে আমি একটা মশলা বানাচ্ছি, যার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কষানোর পর একটা তেজপাতা দিয়েছিলাম তেলের উপরে, আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলু দিয়ে আবার সুন্দর করে কষাতে কষাতে একটু জল দিলাম, দিয়ে আবার বেশ সুন্দর করে কষাবো। কষানোর পর যখন বেশ মনের মতো হয়েছে কষা কষা ব্যাপারটা, তখন একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে তো একদম অসাধারণ লুক আসবে। তারপরে একটু অ্যাড করে দিলাম জল, পরিমাণ মতো জল দেবো যাতে ঠিকঠাক পরিমাণ গ্রেভি হয়। তো এবারে ভেজে রাখা ডিমগুলোকে পরপর অ্যাড করে দিচ্ছে। হাঁসের ডিম তো বেশ বড় বড়, আর খেতেও তো খুব ভালো লাগে হাঁসের ডিম। আমরা খাই শীতকালে, গরমে খুব একটা খাওয়া হয় না। এবারে আমি ডিমটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে একটু ব্রকলিটাও করে নিই। একসাথে হয়েও যাবে, একেবারে সব রান্না করে আমি রান্নাঘর থেকে বেরোতে পারবো, না হলে আবার এই সময়টা ওয়েট করতে হবে। তো সেই জন্য আমি একেবারে ব্রকলিটা ওই পাশে বসিয়ে দিচ্ছি। আগে তো ভেজেই রেখে দিয়েছিলাম, তাই এখন শুধুমাত্র গ্রেভি বানাবো আর তার মধ্যে দেবো।
তো দেখো আমি ফোড়ন দিয়েছি সাদা জিরে, তেজপাতা দেওয়ার পর এর মধ্যে পেস্ট দিলাম যেটা, তার মধ্যে একটুখানি রসুনও আছে, পেঁয়াজও আছে, আদাও আছে, কাঁচা লঙ্কা আছে। একটু ভাজা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি, এতে কিন্তু একটু ভালো লাগবে বেশি। তারপরে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এই সমস্ত দিয়ে আবার দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। ব্রকলি তো খেতেও খুব ভালো লাগে আর এটা ভীষণই মানে হেলদি একটা সবজি বলা যায়। তাই শীতকালে কিন্তু ব্রকলি যেহেতু খুব যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, গরমকালেও পাওয়া যায়, তো শীতে কিন্তু তোমরা ব্রকলি আশা করি সবাই খাও। তো আমরাও কিন্তু শীতকালে মাঝে মধ্যেই ব্রকলি খাই। তো দেখো এরপর আমি ভেজে রাখা ব্রকলি আর আলু অ্যাড করে দিলাম, দিয়ে ওই মশলাটার সাথে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল, ওই মশলা ধোয়া জলটাই দিলাম। তারপরে আরও একটু জল অ্যাড করে দিলাম, যতটা লাগবে আর কি। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ঢেকে রাখবো, কারণ ঢেকে রাখলেই সুন্দর করে মজে টজে না মাখো মাখো টাইপের হয়ে যাবে, আর আমি ওরকমই করতে চাইছি। আর এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখলাম ডিমের ঝোলটার, কারণ আলুটা তো একটু বড় বড় করে দিয়েছি। আর এইবারে এই পাশে আমি ডিমের ঝোলটা নামিয়ে রেখেছি, হয়ে গেছে। আর বসিয়ে দিচ্ছি বেতো শাক। বেতো শাক ধোয়া রয়েছে, কাটি না আমি আর, ওই পাতাগুলো যেহেতু ছোটো ছোটো তাই আমি আর কাটি না শাকটা, এমনি ধুয়ে পাতা ছাড়িয়ে আমি রান্না করে নিই। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর এই যে ধোয়া শাকগুলোকেই আমি মানে পাতাগুলোকে আর কি, ডালগুলো ফেলে দিই, তো দিয়ে ওই রান্না করছি। দেখো ওই নাড়তে নাড়তেই মজে যায়। আর এতটা দেখছো তো, একদম রান্না করার পরে কতটুকু হবে সে তো তোমরা জানোই, হ্যাঁ পাকা গৃহিণীরা তো তা জানবেই। তো দেখো এইভাবে নাড়তে নাড়তে আর খুব টেস্ট লাগে বেতো শাকটা, এটা কিন্তু ঠিক। মানে যেমন তেমন করে রান্না করলেও দারুণ লাগে, বেগুন আলু দেওয়াও যেতে পারে। আজকে করলাম হাঁসের ডিম, বেতো শাক, ব্রকলি আলুর তরকারি আর মুসুর। গুড ইভিনিং ফ্রেন্ডস। সকাল থেকে মানে সারাদিন রান্না বান্না কাজকর্মের পর এখন বিকেলবেলা একটুখানি রিল্যাক্স, রেডি হয়ে নিয়েছি। আজকে মেলার লাস্ট দিন, তো আজকে সময় করতে পেরেছি, যাচ্ছি একটু মেলা করে আসতে। দেখো 31 আমাদের মাঠের আয়োজন হয়েছে। অবশেষে শেষ দিন হলো, মেলায় চলে এসেছি। যাক একদম লাস্টের দিন হলো, আসা গেল। এটাই মানে প্রতি বছর আসি তো মানে মনটা একটু খারাপ হয়ে যায় না এলে। মেলাতে এলে বেশ ভালো লাগে, মানে যেহেতু অনেক লোকজন তো অনেক ধরনের এনার্জি, তো সব মিলিয়ে একটা পজিটিভ এনার্জি হয়ে যায়। এটা আর্ট গ্যালারি, ভেতরে যাব এখন। আর্ট গ্যালারি থেকে দেখে বেরিয়ে এলাম, কারণ ওখানে ভেতরে ছবি তোলা যাবে না বলে আমি দেখাতে পারলাম। ওই মেলাতে ঢুকবো। ওই মেলাতে ওই স্টলগুলো দেখতে দেখতেই অনেক টাইম কেটে যাচ্ছে। এখন একটু তাও ভিড় হয়েছে, এখানে ফুড পার্ক বলে ভিড় হয়েছে।
মোটামুটি মেলায় ঘোরা হয়ে গেল, সব যা যা নেওয়ার নিয়ে নিলাম। আজকে তো লাস্ট, ওই জন্য আর তো আসতে পারবো না, 8টা বেজে গেছে অলরেডি। এবার বেরোবো, বাইরের দিকে যাবো এবার। এই যে নিয়ে নিয়েছি অনেক কিছু। এবার পুরো এন্ড, আর থাকা যাবে না, 8টার বেশি বেজে গেছে, 8:30 বাজে প্রায়। এবার আমরা বেরিয়ে যাবো। ভালোই ঘুরলাম, বছরের শেষ দিনটা, শেষ দিনে মেলাটা ঘুরে ভালোই লাগলো। একটাই বেরিয়ে যাচ্ছি, চলো। ঠান্ডাটাও আজকে একটুখানি আছে, খুব বেশি না, আছে।